আচ্ছা, বাংলাদেশের কোন ভর্তি পরীক্ষাটা সবার প্রথমে হয় এবং কোন ভর্তি পরীক্ষায় আমার সবথেকে বেশি মানুষজন বসে, এটা কি তোমরা জানো? এটা হলো বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষা। বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষায় সবথেকে বেশি মানুষজন বসে অন্যান্য ভর্তি পরীক্ষার তুলনায়। প্রায় 1,20,000 জন মানুষজন বসে। দুঃখের কথা হলো এখানে সবথেকে বেশি মানুষজন বসলেও এই ভর্তি পরীক্ষাটা হয় সবার প্রথমে। অর্থাৎ বাংলাদেশের অন্যান্য যতগুলো পাবলিক অ্যাডমিশন এক্সাম আছে এগুলোর মধ্যে সবার শুরুতে হয় আমার মেডিকেল ভর্তি পরীক্ষা। অর্থাৎ এখানে সবথেকে বেশি মানুষজন বসে, আবার আমার সবার প্রথমে এই ভর্তি পরীক্ষাটাই হয়। সো দুই দিক দিয়েই লস সিচুয়েশন। কথা হচ্ছে যে আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় 1,20,000 জন মানুষ বসলেও সিট কিন্তু লিমিটেড। সিট কত? মেডিকেল কলেজের সিট হলো 5,100 জন। এখন এইবার এইচএসসি 25 ব্যাচ যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিল, তাদের বেলা সেকেন্ড টাইমার কতজন চান্স পাইছে এটা কি তোমরা জানো? তাদের বেলা কিন্তু সেকেন্ড টাইমার চান্স পাইছে 1,792 জন, নিয়ার অ্যাবাউট 1,800 জন। ইমপ্রুভমেন্ট এক্সাম দিয়ে যারা চান্স পাইছে তাদের কিন্তু হিসাবও করা হয়নি, অ্যান্ড তাদের কিন্তু কোনো মার্কও কাটা যায় না। এটা শুধুমাত্র মেডিকেল সেকেন্ড টাইমার যারা চান্স পাইছে, সংখ্যাটা কত? 1,792 জন বা নিয়ার অ্যাবাউট 1,800 জন। অর্থাৎ তোমার 3/1 সিট বা তারও বেশি পরিমাণ সিট আমার সেকেন্ড টাইমাররা খাই দিচ্ছে। সো 5,100 সিটের মধ্যে 1,800 সিট আমার সেকেন্ড টাইমার খাই দিচ্ছে। ফার্স্ট টাইমারদের জন্য আমার সিট কয়টা থাকে? 3300টা, অর্থাৎ 3,300টা সিট আমার ফার্স্ট টাইমারদের জন্য থাকে। পরীক্ষা দেয় কতজন? টোটাল 1,20,000 জন মানুষজন। তাহলে চান্স পাওয়ার পসিবিলিটি কত ভাইয়া? এটা কি তোমরা হিসাব করছো? চান্স পাওয়ার পসিবিলিটি হলো আমার 2.75%। এটাকে যদি আমরা রাউন্ড ফিগার ধরি তাহলে প্রায় 3%। অর্থাৎ প্রতি 100 জনে 3 জন ফার্স্ট টাইমার হলো চান্স পায়। তাহলে তুমি যেহেতু একজন অ্যাভারেজ স্টুডেন্ট, তোমার চান্স না পাওয়ার পসিবিলিটি কত? 97%, ক্লোজ টু 100। অর্থাৎ বর্তমান সময়ে ফার্স্ট টাইমার হিসেবে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কম। তো তোমার কি এই কনফিডেন্স আছে যে আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় বসবো, এইচএসসি পরীক্ষার পর আমি টোটাল 3.5 মাস সময় পাবো, যেহেতু আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় সবার প্রথমে হয়, এরপর ঢাবি, বুয়েট, রাবি, জাবি, চবি, বিসিকে, রুয়েট এইসব হয়। সো এই 3.5 মাস সময়ে আমি এই 3% মানুষজনদের একজন হব, এটা কি তোমার কনফিডেন্স আছে? যদি এই কনফিডেন্স তোমার থাকে তাহলে তোমার প্রি মেডিকেলের দরকার নাই। বাট আমার কথা যদি বলি, আমারও আসলে এই কনফিডেন্সটা থাকতো না যে আমি এইচএসসির পর টোটাল 3.5 মাস সময় পাবো, অ্যান্ড এই সময়ই আমি ওই 3% অর্থাৎ চান্স পাওয়া ব্যক্তিদের মধ্যে একজন হব। সো আমাদেরকে অবশ্যই চান্স পাইতে হলে এখন থেকে অল্প অল্প করে মেডিকেলের পড়াশোনাটাও আমরা একটু আগায় রাখতে চাই বা আগায় রাখতে হবে। এখন ঝামেলা হয় দুইটা। আমরা যখন অ্যাডমিশনের পড়াশোনাটা একটু আগায় রাখতে চাই, আমাদের ঝামেলা হয় দুইটা। কী ঝামেলা? প্রথম ঝামেলা হলো যে তোমরা পড়তে চাও না। তোমরা ভাবো যে অ্যাডমিশনের জিনিস অ্যাডমিশনেই দেখা যাবে, আগে একাডেমিকটাই কভার করি, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি 3-4 ঘন্টা প্রতিদিন ডুম স্ক্রলিংই করো, রিলস দেখো। কিন্তু তুমি যদি একাডেমিক পড়ার পাশাপাশি, তুমি ধরো যে একাডেমিক 6 ঘন্টা পড়ো, তুমি যদি একাডেমিক পড়ার পাশাপাশি প্রতিদিন কম করে 2 ঘন্টা অথবা 3 ঘন্টা সময় রাখো, যে এই 2 ঘন্টা অথবা এই 3 ঘন্টা সময় আমি শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশনের পড়াশোনাই করব, তাহলে দেখবা যে তুমি অন্যদের থেকে প্রায় 100 গুণ বেশি আগায় গেছো। তোমার এইচএসসির আগে সময় আছে প্রায়, এখন বলতে গেলে প্রায় 4 মাসের মতন সময় আছে। সো তুমি যদি এখন থেকে প্রতিদিন 2 ঘন্টা অথবা 3 ঘন্টা করে পড়ো, তাহলে তুমি প্রতিদিন টোটাল 240 বা 360 ঘন্টা ধরে মেডিকেল অ্যাডমিশনের পড়া করতেছো। 360 ঘন্টা করে পড়লে তোমার মেডিকেল অ্যাডমিশনের জন্য আর কোনো কিছু কি বাকি থাকে না। কিন্তু আমরা আসলে দিনে 2 ঘন্টাও ইনভেস্ট করতে চাই না। যদিও এই 2 ঘন্টায় আমাদেরকে মেইন বইয়ে পড়তে হয়, অ্যাডমিশনের জিনিসপাতি পড়তে হয়, সব কিছু আসলে মেইন বই রিলেটেডই। এটা আলটিমেটলি আমার একাডেমিকেও হেল্প করতো, বাট এটা তোমরা করো না। 2 নম্বর ঝামেলাটা হয় যে আমরা যারা আসলে ভালো করতে চাই, যারা ভাবে যে না, আমাকে যদি চান্স পাইতে হয় তাহলে এখন থেকে একটু পড়াশোনাটা আগে রাখতে হবে, তারা বিভিন্ন অনলাইনের প্রি মেডিকেল কোর্সে ভর্তি হয়, অ্যান্ড ওখানে তাদেরকে ক্লাস দেওয়া হয় 6 ঘন্টা 5 ঘন্টার লাইভ ক্লাস। সে নিজে একাডেমিকের পড়াই তুমি 6 ঘন্টা ধরে পড়ো না, তুমি অ্যাডমিশনের 6 ঘন্টা লাইভ ক্লাস করবা, তারপর তুমি অ্যাডমিশনের পড়া করবা, তারপর তুমি একাডেমিকের পড়া করবা, এটা আসলে হয় না। সো আলটিমেটলি হয় কি, এইগুলো যায় ওইগুলো যায়, অর্থাৎ আমও যায় ছালাও যায়। সো এই দুইটা ঝামেলা আসলে করা যাবে না। এক, আমাদেরকে পড়তে হবে বেশি বেশি। 2, আমার একটা জিনিস লাগবে, সেটা হলো যে আমার লাগবে হলো কম্প্যাক্ট ক্লাস, প্রপার এক্সাম অ্যান্ড প্রপার গাইডলাইন। এই 3টা জিনিসই পাবা কিন্তু আমাদের প্রি মেডিকেল কোর্সে। এই প্রি মেডিকেল কোর্সের সবগুলো ক্লাসেরই লেন্থ 2 থেকে 2.5 ঘন্টা। তুমি যদি স্পিড বাড়াই দিয়ে দেখো তাহলে দেখবে যে আরও কম সময় লাগতেছে। পাশাপাশি এখানে প্রপার এক্সাম পাবা, অর্থাৎ একদম মেডিকেল স্ট্যান্ডার্ড এক্সাম। আর সার্বক্ষণিক গাইডলাইনের জন্য তো আমাদের টেলিগ্রাম গ্রুপ থাকতেছেই, যেখানে আমি আছি, তাছাড়াও ঢাকা মেডিকেল কলেজের অন্যান্য ভাইয়া এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অন্যান্য ভাইয়াও আছে তোমাদের প্রপারলি গাইডলাইন করার জন্য। সো সঠিক পথে যদি থাকতে চাও, চান্স পাওয়াদের মধ্যে যদি থাকতে চাও, 3%-এর মধ্যে যদি থাকতে চাও,
এখন থেকে অবশ্যই একাডেমিক পড়ার পাশাপাশি শুধুমাত্র দিনে 2 ঘন্টা সময় রাখবে যে এই টাইমটুকুতে আমরা মেডিকেলের পড়াশোনা করব বা অ্যাডমিশনের পড়াটা একটু আগে রাখবো। পাশাপাশি আমাদের প্রি মেডিকেল কোর্সে যদি ঢুকো তাহলে দেখবে যে তুমি একটা ফ্লোতে চলে আসছো, ওই ক্লাসগুলো করতেও তোমার মজা লাগবে। তুমি 2 ঘন্টা স্ক্রলিং না করে যদি 1.5 ঘন্টায় একটা মেডিকেল অ্যাডমিশনের ক্লাসই শেষ করে ফেলতে পারো তাহলে তোমার লাভ না। সো মেক দ্য রাইট ডিসিশন। আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই যদি ভালো করতে চাও এখনই ভর্তি হয়ে যেতে পারো। আর একটা জিনিস খেয়াল রাখবা, বাংলাদেশে যদি তুমি ভালো করতে চাও সবথেকে ভালো ইনভেস্টমেন্ট মিডিল ক্লাস ফ্যামিলির জন্য সেটা হলো পড়াশোনা। সো একাডেমিক পড়াশোনার করার পাশাপাশি শুধুমাত্র তুমি দিনে 2 থেকে 3 ঘন্টা সময় রাখো, তাহলে দেখবে যে তুমি অ্যাডমিশনও অনেক ভালো করবা। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা চাইলে আমার ফেসবুক আইডি ASM আরাফাত ফেরদৌস এখানে ফলো করতে পারো এবং আমাদের একটা গ্রুপও আছে হালকা ফ্যামিলি গ্রুপ, এখানেও তোমরা অ্যাড হয়ে যেতে পারো। আসসালামু আলাইকুম।